হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। CV9 নিয়ে কীভাবে অ্যাকাউন্ট খুলবা, কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবা, কীভাবে ডিপোজিট এবং কীভাবে উইথড্র করবা, সব কিছু ভিডিওতে বলবো। তো আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কে গেলে অ্যাকাউন্ট খুলতে পারবা। তো যখন লিঙ্কে যাবে তখন এরকম একটা পেজ আসবে। দেখো উপরে ডান দিকে নিবন্ধন নামে যে লেখাটা আছে, প্রথমে নিবন্ধন ঘরে ক্লিক দিতে হবে। তো নিবন্ধন ঘরে আমি ক্লিক দিলাম। নিবন্ধন ঘরে ক্লিক দিলে দেখো এখানে যেটা করতে হবে, প্রথমে একটা ব্যবহারকারীর নাম দিতে হবে। তোমরা তোমাদের নামটা এখানে দিয়ে দেবা, একটা পাসওয়ার্ড দিয়ে দেবা। তোমাদের নামটাও পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারো। পাসওয়ার্ডের সঙ্গে দু একটা সংখ্যা অ্যাড করে দিবা। তারপরে সেম পাসওয়ার্ডটা এই ঘরে দিতে হবে। তারপরে এই ঘরে একটা ফোন নম্বর দিতে হবে। তারপরে নিবন্ধন ঘরে ক্লিক দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি এখানে আমার নামটা দিয়েছি, নামের সঙ্গে দুটো সংখ্যা অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি, নামটাই পাসওয়ার্ড হিসেবে দিয়েছি, দুইটা সংখ্যা অ্যাড করে দিয়েছি। সেম পাসওয়ার্ডটা এখানে দিয়েছি। এখানে একটা ফোন নম্বর দিয়েছি আমার। এখন আমি এই নিবন্ধন ঘরে ক্লিক দেবো। তো নিবন্ধন ঘরে ক্লিক দিলে দেখো আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাচ্ছে। তো এই যে উপরে সেভ লেখা আছে, সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিবা পাসওয়ার্ডটা। এই যে ক্রস চিহ্নগুলো কেটে দেবা। তো ক্রস চিহ্নগুলো কেটে দিলে এখন অ্যাকাউন্টটা আমার ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টটা ভেরিফাই করতে গেলে দেখো ডান দিকে নিচে সদস্যর নামে যে ঘরটা আছে, এই সদস্যর ঘরে ক্লিক দিতে হবে। তো আমি সদস্যর ঘরে ক্লিক দিলাম। সদস্যর ঘরে ক্লিক দিলে এরকম একটা পেজ আসবে। তো এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, তো দেখো এখানে সুরক্ষা কেন্দ্র নামে একটা ঘর আছে, এই যে সুরক্ষা কেন্দ্র। তো আমি সুরক্ষা কেন্দ্র ঘরে ক্লিক দেবো। সুরক্ষা কেন্দ্র ঘরে ক্লিক দিলে অ্যাকাউন্টটা এখন ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটা ভেরিফাই করতে গেলে এখানে এই যে ব্যক্তিগত তথ্য এবং ওয়ালেট, এই দুইটা জিনিস এখানে সেট করতে হবে। তো আমি প্রথমে ব্যক্তিগত তথ্যের ঘরে ক্লিক দিলাম। ব্যক্তিগত তথ্যের ঘরে ক্লিক দিলে এখানে প্রথমে হচ্ছে একটা ডাক নাম দিতে হবে। হ্যাঁ, এখানে একটা ডাক নাম দিতে হবে। তারপরে এখানে একটা মেল দিতে হবে, তোমাদের ফোনে যেটা মেল আছে সেটা দিতে পারো। তারপরে সম্পূর্ণ নামটা এখানে দিতে হবে। তারপরে জমা দিন, এই ঘরে ক্লিক দিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে আমার একটা ডাক নাম দিয়েছি, তারপরে হচ্ছে এখানে একটা আমার ইমেল দিয়েছি, এখানে সম্পূর্ণ নামটা দিয়েছি। এখানে এখন জমা দিন, এই ঘরে আমি ক্লিক দেবো। তো জমা দিন ঘরে আমি ক্লিক দিলাম। তারপরে যে ঠিক আছে লেখাটা আছে এখানে ক্লিক দিলাম। তো দেখো আমার ব্যক্তিগত তথ্যটা 66% ভেরিফাই হয়েছে। এখন আমি ওয়ালেটটা সেট করব। নিচে দেখো ওয়ালেট লেখা আছে, ওয়ালেটের ঘরে ক্লিক দিলাম। তারপরে যে প্লাস লাল চিহ্নটা আছে এখানে ক্লিক দিলাম। তারপরে দেখো নিচে ওয়ালেটের যে লেখাটা আছে এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে যেটা করতে হবে, এখানে একটা এখানে একটা বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। বিকাশ অথবা নগদ, তোমাদের যেটা আছে সেটা সিলেক্ট করে নেবা। আমার নাম্বারটা যেহেতু বিকাশ, তাই আমি বিকাশের ওয়ালেটের ঘরে বিকাশটা সিলেক্ট করে নেব, এখানে সিলেক্ট করে নেব। তারপরে হচ্ছে এখানে একটা লেনদেন পাসওয়ার্ড দেবো, সেম পাসওয়ার্ডটা এখানে দেবো। তারপরে জমা দিন, এই ঘরে আমি ক্লিক দেবো। তো আমি দিয়ে দিয়েছি। দেখো এখানে একটা বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, তারপরে এখানে একটা লেনদেন নতুন করে পাসওয়ার্ড দিয়েছি, সেম পাসওয়ার্ডটা এই ঘরে দিয়েছি। এখন জমা দিন যে ঘরটা আছে এখানে আমি ক্লিক দেবো। তো জমা দিন ঘরে ক্লিক দিলে ঠিক আছে লেখাটা আছে, এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দিলে দেখো আমার ওয়ালেটটা হয়ে গেছে। এখন সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেব। তারপরে ব্যাকে যাব। তো আমি আবার ব্যাকে গেলাম। এখন দেখাবো কিভাবে তোমরা ডিপোজিট অথবা জমা করবা। এই যে এখানে যে জমা দিন যে নামে ঘরটা আছে এই ঘরে ক্লিক দিতে হবে। তো আমি জমা দিন ঘরে ক্লিক দিলাম। জমা দিন ঘরে ক্লিক দিলে আমি কী থেকে জমা করব সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখো বিকাশ, নগদ, রকেট আছে। যেহেতু আমার নাম্বারটা বিকাশে আছে তাই আমি বিকাশের ঘরে ক্লিক দিলাম। বিকাশের ঘরে ক্লিক দিলে এখন কত টাকা জমা করব সেটা আমি সিলেকশন করে নেব। এখানে দেখো টাকার পরিমাণটা দেয়া আছে। তো হচ্ছে আমি 500 টাকা করবো, তাই 500 ঘরে ক্লিক দিলাম। তারপরে নিচে যে পরবর্তী লেখাটা আছে, এই যে পরবর্তী ঘরে ক্লিক দিতে হবে। তো আমি পরবর্তীর ঘরে ক্লিক দিলাম। পরবর্তীর ঘরে ক্লিক দিলে আমাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। দেখো এখানে একটা নাম্বার দিয়েছে, দেখো এই যে নাম্বারটা, এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে। এখানে 2 বার চাপলে নাম্বারটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে তোমরা বিকাশের অ্যাপসে গিয়ে এই নাম্বারে ক্যাশ আউট করবা। ক্যাশ আউট করার পরে যে ট্রানজ্যাকশন আইডি থাকবে, এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাই দিতে হবে। তারপরে নিশ্চিত এই ঘরে ক্লিক দিলে তোমাদের ডিপোজিট হয়ে যাবে। তো এখন আমি দেখাবো কীভাবে উইথড্র করতে হবে। তো দেখো আমি দেখে যাচ্ছি। তো এখানে উত্তোলন নামে যে ঘরটা আছে, এই যে উত্তোলন, এই ঘরে ক্লিক দিতে হবে। তো আমি উত্তোলন ঘরে ক্লিক দিলাম। উত্তোলন ঘরে ক্লিক দিলে উত্তোলন ঘরে ক্লিক দিলে এরকম একটা পেজ আসবে। এখানে দেখো টার্ন ওভার দিয়েছে। তো এই টার্ন ওভারগুলো হচ্ছে টার্ন ওভার দেওয়া থাকবে। টার্ন ওভারগুলো হচ্ছে খেলে পূরণ করতে হবে। পূরণ করলে প্রথমে টাকার অ্যামাউন্ট বসে দিতে হবে, তারপর লেনদেন পাসওয়ার্ডটা দিলে তোমাদের উত্তোলন হয়ে যাবে।